ক্লাস 11-এর সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের অঙ্কগুলি সলভ করা হচ্ছিল। আগের ভিডিওতে তোমাদের সূচক সংক্রান্ত নিয়মাবলী আর গুরুত্বপূর্ণ সূত্রগুলি আলোচনা করার সাথে সাথে এমসিকিউ প্রশ্নগুলির 5টার উত্তর করে দেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করব। দেখো, অতি সংক্ষিপ্তর প্রথম প্রশ্নটাই কি বলা আছে, যদি x টু দি পাওয়ার n টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 3 হয়, তবে দেখাও যে n প্লাস 1th রুট অফ n টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 3। মানে এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে সলভ হবে দেখো, আমরা এটা আগে লিখে নেব। x টু দি পাওয়ার n কিউ, তার পাওয়ারে n আছে, আর এইদিকে x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n তার পাওয়ারে 3 আছে। তাহলে এটা আমরা সূচকের নিয়ম অনুসারে কি করব, পাওয়ারে গুণ হয়, জানো এটা এক্সের এটা একটা পাওয়ার, তার উপরে এটা পাওয়ার, মানে এই পাওয়ার দুটো গুণ হবে। তাহলে x টু দি পাওয়ার n কিউ ইন্টু n, আর এইদিকে কী হবে x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n, এটা একটা পাওয়ার এটা একটা পাওয়ার, এই দুটো পাওয়ার গুণ হবে। তাহলে এখানটায় আমরা লিখতে পারি, দেখো এটা n এর পাওয়ার 3 আছে, এখানে n এর পাওয়ার কিছু না, মানে 1 আছে। তাহলে একটা n লিখে 3 প্লাস 1 মানে কত, n টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4 বলতে পারি এটাকে। আর এইখানটায় x টু দি পাওয়ার 3-এর মাথায় n আছে, এখানে 3-এর মাথায় 1 আছে, তাহলে n প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার n প্লাস 1 এটা বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো x বেসগুলো সমান হয়ে গেছে, তাহলে এই পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তাহলে অতএব বলতে পারি n টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার n প্লাস 1। এই পাওয়ার দুটো সেম হয়ে গেল। এবারে আমরা nth রুট নেব। তাহলে অতএব কি n প্লাস 1th যদি রুট নিয়ে নিই, তাহলে n প্লাস 1th রুট নিলে এই দিকটায় n টু দি পাওয়ার 4 আর এদিকে 3 থেকে যাবে এটা। তাহলে এটাই তোমাদের দেখাতে বলেছে, দেখানো হয়ে গেল, রুট। দেখো নেক্সট 2 দাগেরটায় বলা আছে x টু দি পাওয়ার p টু দি পাওয়ার কিউ ইজিক্যাল টু x টু দি পাওয়ার রুট p হোল টু দি পাওয়ার কিউ হলে p কে কিউ দ্বারা প্রকাশ করো। তার মানে কি, এইটা সলভ করে আমাকে p সমান বের করতে হবে, যেটা ডান দিকে শুধু কিউ দ্বারা লেখা থাকবে, যাই প্রকাশ পাবে সেটা কিউ দিয়েই যেন হয়। তাহলে আমরা এটা লিখে নেব, x টু দি পাওয়ার p টু দি পাওয়ার কিউ ইজিক্যাল টু x টু দি পাওয়ার রুট p হোল টু দি পাওয়ার কিউ, এটা লিখলাম। আর এবারে এটা কি x টু দি পাওয়ার p টু দি পাওয়ার কিউ, এটা যা আছে থাকলো, x টু দি পাওয়ার p টু দি পাওয়ার কিউ, এইটা কী হবে, এই পাওয়ারে গুণ হবে। তাহলে x টু দি পাওয়ার কিউ রুট p, এটা হলো পাওয়ারে গুণ হয়ে গেল। এবারে দেখো বেসগুলো সমান হয়ে গেলে পাওয়ারগুলো সেম হবে। তাহলে অতএব লিখতে পারি p টু দি পাওয়ার কিউ সমান কিউ রুট p, এটা আমরা লিখতেই পারি। আর এইটা মানেই হচ্ছে কিউ ইন্টু পি টু দি পাওয়ার 1/2, রুট মানেই পি টু দি পাওয়ার 1/2। এবারে এই পি এর তলায় পি টু দি পাওয়ার 1/2টাকে নিয়ে চলে আসবো, এখানে আরেকবার লিখে দিলাম এটা। তাহলে আর পি টু দি পাওয়ার কিউ এর তলায় পি টু দি পাওয়ার 1/2কে নিয়ে চলে এলাম, আর এইদিকে কিউটা রয়ে গেল। আর পি পাওয়ার এই 1/2 পাওয়ারটা যদি উপরে তুলে দিই, তাহলে কিউ মাইনাস 1/2 এইভাবে উপরে উঠে যাবে, আর এদিকে কিউটা থেকে যাবে। এবারে এই পাওয়ারটা দিয়ে ভাগ দিয়ে দেবো, এখানে তো কিছু নাই, মানে 1 আছে। তাহলে এই পাওয়ারটা দিয়ে ভাগ দিলে কি হবে, পি সমান কি হবে, কিউ টু দি পাওয়ার 1 কিউ মাইনাস 1/2, এই পাওয়ারটা দিয়ে ভাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো পি সমান যাই বেরোলো এটা কিউ দিয়েই বেরিয়ে গেল, আর এটাকেই আমরা লিখতে পারি কিউ টু দি পাওয়ার, এই পাওয়ারটাকে যদি লসাগু করি এটা কথা হবে 2q মাইনাস 1, আর এই তলার 2টা উপরে উঠে যাবে। তাহলে এটা লেখা যাবে 2/2q মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটাই আমাদের কিউ দিয়ে প্রকাশ হলো। দেখো নেক্সট 2-এর 1-এরটায় প্রমাণ কি করতে হবে, p প্লাস কিউ এর পাওয়ার রুট অফ x টু দি পাওয়ার p স্কোয়ার বাই x টু দি পাওয়ার কিউ স্কোয়ার ইন্টু কিউ প্লাস r এর রুট অফ
x to the power q square by x to the power r square into r plus pth root of x to the power r square by x to the power p square is equal to 1 এটা সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা চটপট এটাকে লিখে নিই p plus qth root of x to the power p square by x to the power q square into q plus rth root of x to the power q square by x to the power r square into r plus pth root of x to the power r square by x to the power p square এটা সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা কি জানি, এখানে দেখো এই যে পাওয়ারটা আছে x টু দি পাওয়ার p স্কোয়ার আর এখানে x টু দি পাওয়ার কিউ স্কোয়ার, এটা যদি উপরে তুলি আমরা কি লিখতে পারবো, p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এখানে যে আমাদের p প্লাস কিউ এর রুট আছে এইটা পাওয়ারের তলায় চলে আসে, এটা আমরা জানি p প্লাস কিউ। তাহলে এই আকারে আমরা লিখলাম। এরপরে এখানটাও তাই লিখব, x টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটা উপরে তুলে দিলাম আর এই পাওয়ারটা নিচে চলে আসবে কিউ প্লাস আর ইন্টু এখানেও এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই এই আর প্লাস পিটা নিচে চলে আসবে। এরপর এখানে দেখো এক্স টু দি পাওয়ার একটু করে স্টেপ জাম্প করছি, তোমরা সবাই বুঝতে পারবো, অসুবিধা কিছু হবে না। এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলায় ভাঙি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ হবে। তাহলে সেই পি প্লাস কিউটার সঙ্গে এটা কেটে গিয়ে উপরে কত থাকবে, উপরে থাকবে পি মাইনাস কিউটা থেকে যাবে ইন্টু এইখানেও সেম কিউ মাইনাস আরটা থেকে যাবে আর এইখানেও আর মাইনাস পিটা থেকে যাবে, আর প্লাস পিটা যদি কেটে যায় আর মাইনাস পিটা থেকে যাবে। এবারে সবগুলোই এক্সের ফর্মেটে চলে এসছে, এবারে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি। এবারে দেখো প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর সব কেটে গেল, মানে এক্স টু দি পাওয়ার 0 তার মানে 1 প্রুভড। ওকে, নেক্সট এখানেও দেখো সেম ওই রকমই একটা ফিগার দেওয়া আছে, এটা সমান 1 দেখাতে হবে। এটা আমরা কিভাবে দেখাবো, আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব, এল এন এথ রুট অফ এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন এম এথ রুট অফ এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম এল এথ রুট অফ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এল, এটা লিখলাম। এরপর দেখো আমরা কি করব, এই ভেতরে এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা কি লিখতে পারি, এই এনটাও যদি উপরে উঠে যায় তাহলে এল মাইনাস এন লিখতে পারি। আর এইটা যেহেতু এল এন এর রুট আছে এটা পাওয়ারের তলায় চলে আসবে, ভাগ হবে পাওয়ারকে, এল এন দিয়ে ভাগ দিলাম। এইখানেও সেম এটার মতোই লিখব, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম বাই এই এন এমটা ইন্টু এখানেও তাই লিখব এম মাইনাস এল বাই এই এম এলটা, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই এল এন দিয়ে এলকে ভাগ করব আর এল এন দিয়ে এনকে ভাগ করব, এরকম করে সবগুলোকেই করব। তাহলে এলকে এল এন দিয়ে ভাগ করলে কী হবে, এল এল কেটে যাবে, 1 বাই এন থাকবে, মাইনাস এনকে যখন এল এন দিয়ে ভাগ করব এন এন কেটে যাবে, 1 বাই এল থাকবে। সিমিলারলি এখানে কি থাকবে, 1 বাই এম মাইনাস 1 বাই এন, আর এখানে কি থাকবে, এক্স টু দি পাওয়ার 1 বাই এল মাইনাস 1 বাই এম এটা থাকবে। তারপর এক্স একটা লিখে পাওয়ারগুলো সব যোগ করব, 1 বাই এন মাইনাস 1 বাই এল প্লাস 1 বাই এম মাইনাস 1 বাই এন প্লাস 1 বাই এল মাইনাস 1 বাই এম। এটা দেখো এটা প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1 প্রুভড। দেখো 3-এর দাগে একেরটাই প্রমাণ করতে হবে, দেখাও যে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 6x ইজ ইকাল টু 6, এটা হবে যদি এক্স ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হয়। তাহলে এটা আমরা কি করব, আমরা এই যে শর্তটা দিয়েছে এটার সাহায্যে এটাকে প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা লিখে নিচ্ছি শর্তটা, এক্স ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 2/3
প্লাস 2⁻1/3। ঠিক আছে, আমরা উভয় পক্ষকে হোল কিউ করে দিচ্ছি। তাহলে এই দিকটা হোল কিউ করলে এক্স কিউ হয়ে যাবে, আর এই দিকটা হোল কিউ করলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি লিখব। আমরা ডাইরেক্ট লিখব। তাহলে এটা 2⁻2/3 হোল কিউ প্লাস 2⁻1/3 তার হোল কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 ইন্টু এ মানে 2⁻2/3 ইন্টু বি মানে 2⁻1/3 ইন্টু a প্লাস বি মানে 2⁻1/3 2/3 প্লাস 2⁻1/3। এটা লিখে দিলাম। তাহলে অর এদিকটায় এক্স কিউ আছে, এইখানটায় কী হবে, পাওয়ারে 3 কেটে যাবে মানে 2⁻2 মানে এটা 4 থাকবে, প্লাস এখানে কী হবে, পাওয়ারে 3 কেটে যাবে, এখানে শুধু 2 পড়ে থাকবে। এইখানটায় কী হবে দেখো, পাওয়ারগুলো যোগ হলে হরে তো 3 আছে, হ্যাঁ, তাহলে 2-এর 3 আর 1-এর 3 যোগ হলে 4-এর 3। তাহলে 3 ইন্টু 4-এর 3 বলছি, 2-এর 3 আর 1-এর 3 যোগ করলে 3-এর 3, 3-এর 3 মানে পাওয়ারে 1 হলো, তার মানে শুধু 2, 3 ইন্টু 2, হ্যাঁ, এই দুটো মিলে 2 হলো। আর এইটা মানে এখানে এক্স দেওয়া আছে, এক্সটা আমরা বসাতে পারি, এক্সটা বসিয়ে দিলাম। তাহলে অর এই এক্স কিউ, এইটা মানে কত, 3 দুগুণে 6x, এই 6xটাকে এদিকে নিয়ে আসছি -6x, আর এদিকে 4 আর 2-এ 6টা পড়ে রয়ে গেল। এটাই প্রুফড। নেক্সট দেখো 3 দাগের 2-এরটাই কি বলা আছে, 2aq প্লাস 6a মাইনাস 3 = 0 যদি a = 2⁻1/3 মাইনাস 2⁻−1/3 হয়। যদি a = এইটা হয় তাহলে এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা যেটা দেওয়া আছে ক্লু সেটা নিয়েই শুরু করব। তাহলে a = 2⁻1/3 মাইনাস 2⁻−1/3। ঠিক আছে, এটা আমরা লিখলাম। উভয় পক্ষকে হোল কিউ করব। তাহলে এদিকটায় এ কিউ = এদিকটায় 2⁻1/3 মাইনাস 2⁻−1/3 হোল কিউ। আমরা উভয় পক্ষকে হোল কিউ করলাম। তাহলে এ কিউ এ মাইনাস বি এর হোল কিউ এর ফর্মুলাটিকে আমি বলে দিচ্ছি। এ মাইনাস বি এর হোল কিউ এর ফর্মুলাটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে লিখব। তাহলে এটা কি হবে, এদিকটায় হয়ে গেছে এ কিউ, আর এই দিকটায় দেখো 2⁻1/3 তার হোল কিউ মাইনাস 2⁻−1/3 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ মানে 2⁻1/3 ইন্টু বি মানে 2⁻−1/3 ইন্টু এ মাইনাস বি মানে 2⁻1/3 মাইনাস 2⁻−1/3। ঠিক আছে, আমরা এটা লিখলাম। অর এদিকটায় এ কিউ রইল, এটা দেখো 2⁻1/3 হোল টু দি পাওয়ার 3 আছে, পাওয়ারে এই 3 কেটে গিয়ে এটা 2 হয়ে যাবে, মাইনাস এখানেও পাওয়ারে 3 কেটে গিয়ে 2⁻−1 থেকে যাবে। আর এইখানটায় কী হবে দেখো, 1/3 প্লাস 1/3 মাইনাস 1/3, হ্যাঁ, এই দুটো যখন গুণ হবে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে এটা পাওয়ারে 0 হয়ে যাবে, মানে 2⁻0 মানে 1, তার মানে এটা 1 হয়ে গেল। এখানটায় -3 রইল, এটা 1 হয়ে গেছে। আর এইটা মানে কি, এই যে এটা এখানটায় বসিয়ে দেবো, এটা হয়ে গেল 3a। তাহলে অর এটা এ কিউ রইল = এবার দেখো আমরা এক কাজ করি, এটাকে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এটা 2aq হয়ে গেল, এটা 2 দুগুণে 4 হয়ে যাবে। আর এটা কি হবে, 2⁻−1 আছে, আর এটাকে যদি আরেকটা 2 দিয়ে গুণ করি তাহলে 1 - 1 মানে 2⁻0, বা অন্যভাবেও ভাবতে পারো 2⁻−1 মানে 1/2, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 কেটে গিয়ে 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা 1 হয়ে গেল, আর এটা 3 দুগুণে 6a হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, 2aq প্লাস 6a মানে -6aটাকে এদিকে আনি, অর 2aq প্লাস 6a মাইনাস 3 আছে, তাহলে এই 4 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, তাহলে ওই 3টাকেও যদি এদিকে আনি তাহলে -3 হয়ে চলে আসবে, আর ডান দিকটা তাহলে 0 থেকে যাবে। তাহলে এটা আমাদের প্রুফ করার ছিল, প্রুফড হয়ে গেল। নেক্সট দেখো 3-এর দাগের 3-এরটাই বলা আছে, যদি
এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 ইজিক্যাল টু 0 এটা প্রমাণ করতে হবে যদি এক্স ইজিক্যাল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 হয়। ঠিক আছে, তাহলে আমরা যে ক্লুটা দেওয়া আছে সেটা লিখে নেব, এক্স ইজিক্যাল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 এটা দেওয়া আছে। আর আমরা কি করব, এই 2টাকে এক্সের কাছে নিয়ে আসবো, এক্স মাইনাস 2 ইজিক্যাল টু এদিকে থেকে গেল 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 ঠিক আছে, এবার আমরা উভয় পক্ষতে হোল কিউ নেব। আর এদিকটায় হবে এক্স মাইনাস 2 এর হোল কিউ, আর এদিকটায় হবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 এর হোল কিউ। তাহলে এদিকটায় আমরা এ মাইনাস বি এর হোল কিউ এর ফর্মুলাটা ভাঙব। ফর্মুলাটা কি, এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। ঠিক আছে, আমরা ফর্মুলাটাই ভেঙে নিলাম। আর এই দিকটা এ প্লাস বি এর হোল কিউ এর ফর্মুলা ভাঙবো, তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। और তাহলে এই দিকটায় কি হচ্ছে, এক্স কিউ, এটা কত হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 6x স্কোয়ার, এটা কত হচ্ছে 2 দুগুণে 4 4 3 12 প্লাস 12x, আর এটা 2 এর কিউ মানে 8 মাইনাস 8। আর এদিকটায় কত হলো, এখানে 3 3 কেটে যাবে, মানে 2 টু দি পাওয়ার 2 রয়ে যাবে, এটা 4 হয়ে গেল, এখানে 3 3 কেটে গেল, প্লাস 2 রয়ে গেল। আর এখানটায় কত হচ্ছে দেখো, এটা 2 এর 3 যুক্ত 1 এর 3, পাওয়ারগুলো যোগ করে নাও, তাহলে কত হবে 3 এর 3 মানে 1, মানে 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2, তার মানে 3 ইন্টু 2 ইন্টু, এবারে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে দেখো এইখানটায় দেখো, এইটা মানে কত এক্স মাইনাস 2, তাহলে এই ব্র্যাকেটটার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি এক্স মাইনাস 2। তাহলে এদিকটায় হয়ে গেল এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8, আর এদিকটায় 4 আর 2 এ 6 প্লাস এই 6 দিয়ে 3 দুগুণে 6 6 দিয়ে গুণ করো এটাকে, 6x মাইনাস 6 দুগুণে 12 এইটা। ঠিক আছে, এরপর সবগুলোকে আমরা এদিকে আনবো যেহেতু আমাদের 0 দেখাতে হবে। তাহলে এটা কথা হবে এক্স কিউ, এখানে মাইনাস 6x স্কোয়ার থাকলো, আর এই 12x এর কাছে এই 6xটা যদি এদিকে এসে যায় মাইনাস হয়ে, তাহলে 12 থেকে 6টা x বিয়োগ হলে প্লাস 6x রইল। আর সংখ্যার হিসাবটা করে নাও, এদিকে 12 থেকে 6 বিয়োগ হলে এখানে মাইনাস 6 আছে, ওই মাইনাস 6টা এদিকে যদি চলে আসে প্লাস 6 হয়ে, তাহলে কী হবে 8 থেকে 6 বিয়োগ হয়ে মাইনাস 2 থেকে যাবে, ডান দিকে তাহলে আর কিছুই রইল না, 0। দেখো আমাদের ওইটাই দেখাতে হবে, এটাই প্রুভ করার ছিল, প্রুভ হয়ে গেল, পিটি প্রুভড। নেক্সট দেখো 3-এর 4 দাগেরটাই কি বলা আছে, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 দেখাতে হবে যদি এক্স টু দি পাওয়ার 1/a ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1 হয়। তাহলে আমাদের এখানে দুটো ক্লু দেওয়া আছে, আমরা এই ক্লুটা নেব, এক্স টু দি পাওয়ার 1/a ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার 1/c, আমরা এটাকে কি করব, ইজিক্যাল টু কে ধরে নেব, কে নট ইকাল টু 0 এটা ধরি। ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম। তাহলে অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/a ইজিক্যাল টু কে যদি হয়, তাহলে পাওয়ারে যদি আমরা এ দিয়ে গুণ করি, তাহলে এখানে এ ইন্টু 1/a, এ কেটে গিয়ে এক্স থাকবে, আর এদিকে কে এর মাথায় কি চলে আসবে, এ চলে আসবে। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়াই টু দি পাওয়ার 1/b সমান কে যখন নেব, তখন পাওয়ারে বি যখন গুণ করব, তখন কি হবে, ওয়াই সমান কে টু দি পাওয়ার বি হয়ে যাবে। ঠিক একইভাবে জেড ইজিক্যাল টু কী বেরোবে, কে টু দি পাওয়ার সি, এটা আমাদের বেরোলো।
তারপর দেখো এখানে আরেকটা ক্লু যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব এক্স ওয়াই জেড ইজ ইকাল টু 1, এটা আমাদের দেওয়া আছে। অর এখানে এক্স ওয়াই আর জেডের মানগুলো বসাবো, কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি, আর এদিকে 1টাকে লিখবো কে টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে এই দিকটায় কী হলো, একটা কে লিখে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি, আর এই দিকটায় কে টু দি পাওয়ার 0। তাহলে অতএব কী হলো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0, প্রুভড। দেখো আমাদের 3-এর ভি এরটাই কী বলা আছে, এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ ইজ ইকাল টু 27 ABC, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যদি এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস সি টু দি পাওয়ার 1/3 ইজ ইকাল টু 0 হয়। তাহলে এটা আমাদের দেওয়া আছে, আমরা এটা লিখে নেব এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস সি টু দি পাওয়ার 1/3 ইজ ইকাল টু 0। অর এবারে সি টু দি পাওয়ার 1/3টা আমরা ডান দিকে নিয়ে চলে যাব, এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 ইজ ইকাল টু মাইনাস সি টু দি পাওয়ার 1/3। তারপর আমরা হোল কিউ করব উভয় পক্ষকে, তাহলে এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 এর হোল কিউ সমান মাইনাস সি টু দি পাওয়ার 1/3 এর হোল কিউ। তাহলে এদিকটায় এ প্লাস বি এর হোল কিউ এর ফর্মুলা আমরা লিখব, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, লিখে দিলাম ফর্মুলাটা। আর এই দিকটায় মাইনাসের কিউ মানে মাইনাস থেকে গেল, আর সি টু দি পাওয়ার 1/3, তার মানে কী হবে 3 কেটে গিয়ে শুধু সি, তার মানে এই দিকটা হলো মাইনাস সি। ওকে, অর এবার এই দিকটা কী হচ্ছে দেখো, এইখানে পাওয়ারে পাওয়ারে 3 কেটে গিয়ে এ থাকবে শুধু, প্লাস এখানেও বি থাকবে শুধু, প্লাস এখানটায় দেখো 3 ইন্টু এটা এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে তো। তাহলে এটা এ টু দি পাওয়ার 1/3ই থাক, এখন এটা বি টু দি পাওয়ার 1/3ই থাক। আর এই জায়গাটায় কি লিখব, এই জায়গাটায় দেখো এটা সমান কি আছে, মাইনাস সি টু দি পাওয়ার 1/3। তাহলে এই ব্র্যাকেটটার ভেতরে বসিয়ে দিতে পারি মাইনাস সি টু দি পাওয়ার 1/3 বসিয়ে দিলাম, আর এদিকটায় মাইনাস সি আছে থাকলো। আর এবার এই মাইনাস সিটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এ প্লাস বি প্লাস সি লিখে দিলাম। আর এখানে দেখো এই প্লাসে মাইনাসে এটা কি হলো, মাইনাস হয়ে গেল। আর 3 লিখলাম, তাহলে এটা এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 সি টু দি পাওয়ার 1/3, এটা থেকে গেল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এ বি সি হোল টু দি পাওয়ার 1/3 এইভাবে বলতে পারি। আর ডান দিকটা 0 রইল। আর এবারে এইটাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এদিকে এ প্লাস বি প্লাস সি থাকলো, ডান দিকে প্লাস হয়ে চলে এলো এ বি সি হোল টু দি পাওয়ার 1/3। উভয় পক্ষতে হোল কিউ নেব আবার, তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ সমান 3-এর হোল কিউ মানে 27। আর এখানে এ বি সি এর হোল কিউ নিলে সেই কিউ আর 3 কেটে গিয়ে এটা এ বি সি থেকে যাবে। আমাদের দেখো এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল, প্রুভড। তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই 3 দাগের 5 অবধি সলভ করা হলো। আগামী ভিডিওতে 3 দাগের 6 থেকে অঙ্কগুলি সলভ করা হবে। তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো।